মদিনার জিন পাহাড়ে আছে এমন এক শক্তি যা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এর আবিষ্কার করতে পারে নাই। দেখুন দর্শক, গাড়িটি স্টার্ট ছাড়া ব্রেক ছেড়ে দিছে, অথচ গাড়িটি নিজে উল্টা পথেই যাচ্ছে। এখানে যে কোনো গাড়ি অথবা যে কোনো বস্তু রেখে দিলে দাঁড়িয়ে থাকতে পারে না। এমনকি মানুষ দাঁড়িয়ে থাকলেও মনে হয় কোনো এক শক্তি আমাকে পিছন দিকে টানছে। আমি একটি বোতল রেখেও ট্রাই করলাম, ঠিক একই ঘটনা ঘটছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে মদিনা জিয়ারতের সম্পূর্ণ ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। পাশেই থাকুন। এটাই ছিল আমাদের বাস এবং আমরা বাসে উঠে যথা নির্ধারিত জায়গায় বসে পড়লাম। অবশেষে গাড়ি চলতে থাকলো তার গতিসীমার মধ্যে। ঘন্টা দুয়েক বাস চলার পর আমাদের বিরতির সময় দিল। আমরা বাস থেকে নামলাম এবং আমাদের প্রয়োজনীয় কাজ সেরে নিলাম। আমরা একটি দোকানের সামনে থেকে কিছু ভাজা পোড়া জিনিস কিনে নিলাম। এখানে অনেক আইটেম ছিল, আমরা শুধুমাত্র লাউয়ের বীজ এবং সূর্যমুখীর বীজ নিয়ে নিলাম। আজকে আমাদের এই ব্লগে থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারক, তারপর জান্নাতুল বাকি জিয়ারত, তারপর আমরা যাব উহুদ পাহাড়, তারপর জিন পাহাড়। এভাবে আমরা ঘুরতে থাকবো, সবাই পাশে থাকুন। আমরা এখন চলে আসছি মসজিদুল কুবা। এটা হচ্ছে মসজিদুল কুবা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, কাফেরদের অত্যাচারে যখন আল্লাহর নির্দেশে মক্কা ছাড়েন এবং হিজরত করেন মদিনার উদ্দেশ্যে, তখন এখানে আসেন। এখানে এসে 2 রাকাত নামাজ পড়েন আর এই মসজিদের নামকরণ করা হয়, আর এই মসজিদের নাম দেন মসজিদুল কুবা। ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ফজিলত সম্পন্ন মসজিদ 3টি: মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী ও জেরুজালেমের মসজিদুল আকসা। এরপর হলো মসজিদে কুবা। এই মসজিদে নামাজ আদায় করলে একবার উমরা সমপরিমাণ সোয়াব পাওয়া যায়। মসজিদে কুবা ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবায় এই মসজিদ নির্মাণ করেন। এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি। হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন। মক্কা শরীফ থেকে 320 কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদুল কুবা। মসজিদে নববী থেকে এর দূরত্ব মাত্র 5 কিলোমিটার। আমরা অজু করলাম এবং অজুর পরে মসজিদের ভিতরে প্রবেশ করলাম। এখানে সবাই নামাজ পড়ছে, কেউ 2 রাকাত, কেউ 4 রাকাত, এভাবে নামাজ পড়ছে, কিন্তু 2 রাকাত নামাজ সবাই এখানে এসে পড়ে। পৃথিবীর প্রথম মসজিদে ঢুকলাম এবং মনের ভিতরে একটি শান্তি অনুভব হলো। এই মসজিদে আল্লাহ পাক আমাকে দুইবার এনেছেন। সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং 2 রাকাত নামাজ পড়ার জন্যই যাচ্ছি। অবশেষে মসজিদের ভিতরে প্রবেশ করলাম এবং 2 রাকাত নামাজ আমরা এখানে আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুন। অবশেষে 2 রাকাত নামাজ পড়লাম। মসজিদের ভিতরের কিছু সৌন্দর্য আপনাদেরকে দেখায়, কি সুন্দরভাবে মিনার তৈরি করেছেন এবং গম্বুজগুলো বানিয়েছেন। অসংখ্য মানুষ এখানে নামাজ পড়ছে। আমার বন্ধু এখানে দাঁড়িয়ে আছে, আমার জন্য অপেক্ষা করছে। এখন সে আমাকে বলতেছে যে পানি পিপাসা লাগছে, পানি খাবো কিনা। তো আমরা দেখতে পেলাম দূরে কিছু মানুষ পানি পান করতেছে। অবশেষে বুঝতে পারলাম ওইটা হচ্ছে জমজমের পানি। মক্কা শরীফ থেকে এখানেও পানি সাপ্লাই করা হয়, জমজমের পানি। তো আমরা যাচ্ছি পানি খাওয়ার জন্য। পানি পান করে গাড়িতে করে আবার চলে আসলাম আমরা মদিনার উদ্দেশ্যে। অবশেষে আমরা মদিনায় পৌঁছলাম এবং সামনে যে মসজিদগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মসজিদে নববী, আর এটাই হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারক। আমরা রোজা শরীফ জিয়ারত করব এবং রোজা শরীফের উদ্দেশ্যে আমরা হাঁটছি। তো এখানে অনেক মানুষই যাচ্ছে রোজা শরীফ দেখার জন্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোজাটা খুব কাছ থেকে দেখার জন্য। আর আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিকটা দান করেছিলেন। আমি এর আগের বার আসছিলাম তখন করোনা মহামারী ছিল, করোনা আর কি তখন পার হয়ে গেছে, তারপর আমি এখানে আসতে পারিনি। এই গেটটা বন্ধ ছিল, দূর থেকেই দেখে মন হতাশ করে চলে যেতে হয়েছে। কিন্তু এবারকা আমি যখন আসলাম আমার মনটা ভরে গেল। সকালবেলা একবার ট্রাই করছিলাম, কিন্তু সকালবেলা মহিলাদের জন্য আমরা ঢুকতে পারিনি। এর জন্য আমরা একটু বেলা যখন হয় তখন আমরা এখানে আসি এবং আমরা এখানে ঢুকতে পারি এবং
আসেন আপনাদের একটা জিনিস দেখায়, এটা হচ্ছে মিনার। মসজিদে নববীতে যখন ইমাম সাহেব নামাজ পড়ায় এখানে এই নামাজটা পড়ায়। আর ওই যে সিঁড়ির মতো যে দেখা যাচ্ছে ওইখানে খুতবা দেন। ওই যে দেখতে পাচ্ছেন সবুজ চাদরে ঘেরানো, ওইখানে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। এখানে সেফটির জন্য পুলিশ আছে, তারা প্রতিনিয়ত পরিদর্শন করতেছে যাতে কেউ কোনো রকম সমস্যার সৃষ্টি না করতে পারে। দেখতে খুব ভালো লাগতেছে, নরনটা জুড়ে যাইতেছে খুব কাছ থেকে, এত কাছ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ দেখতে পারতেছি, এটা সত্যি ভাগ্যের ব্যাপার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরির 12ই রবিউল আউয়াল চাষতের সময় হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে তারারি কোলে মাথা রেখে ইন্তেকাল করেন। তখন তার বয়স ছিল 63 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কামরায় যেখানে তিনি ইন্তেকাল করেন সেখানেই সমাহিত করা হয়। মসজিদে নববীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার পাশে আছেন ইসলামের প্রথম ও দ্বিতীয় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর। পাশে আরেকটি কবরের জায়গা খালি আছে যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম এর কবর হবে। কাছ থেকে যে এত সুন্দর হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, আর নিজ চোখে যে এত কাছ থেকে মাত্র 5 থেকে 6 হাত দূরত্ব থেকে যে দেখতে পাবো, এটা আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা যেন প্রতিটা মুসলিম জাতিকে এখানে আনায় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক নিজ চোখে এবং জিয়ারত করার তৌফিক দান করুন। আমরা এখন অবস্থান করতেছি জান্নাতুল বাকিতে। বলে রাখা ভালো, এটা ফজর নামাজের পরে ভিডিওটা ধারণ করেছিলাম, যে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারত করার মতো তৌফিক হয়নি, তখন মহিলারা জিয়ারত করছিল, এর জন্যই ভিডিওটা স্কিপ করে আগে পিছে করা হয়েছে। জান্নাতুল বাকি, আরবিতে বাকিউল গারকাত, পবিত্র মদিনার একটি কবরস্থান যেখানে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এর কথা মতে প্রায় 10,000 সাহাবা কবরস্থ আছেন। আহলে বাইতের অধিকাংশ সদস্য আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, উসমান ইবনে মাজউন, আকিল ইবনে আবি তালিব ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্যান্য স্ত্রীগণ আব্দুর রহমান, সাদ ইবনে আবু ওয়াক্কাস প্রমুখ জলিলুল কদর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বাকিতে কবরস্থ আছেন। সেই হিসেবে তাদেরকে সালাম দেওয়া ও তাদের জন্য ইস্তেগফার ও দোয়া করার উদ্দেশ্যে জান্নাতুল বাকিতে যাওয়া শরীয়তসম্মত। এই কবরস্থানটি ঐতিহাসিকভাবেই গুরুত্বপূর্ণ। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আত্মীয় ও সাহাবীকে দাফন করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবরস্থানে বেশ কয়েকবার এসেছেন। এখানে দুইটা কবর আলাদা আলাদা, একটু বড় সাইজের, কিন্তু এই দুইটি কবর কার সেটা আসলে আমরা জানি না, কেউ বলতেও পারছে না। এখানে কোনো নাম ফলকও নাই, তার জন্য নির্ধারণ করা যাচ্ছে না। জান্নাতুল বাকির পেছনে একসময় একটি ইহুদির কবরস্থান ছিল, পরবর্তীতে উমাইয়া আমলে তা জান্নাতুল বাকির অংশে পরিণত করা হয়। মসজিদের নববী নির্মাণের সময় তিনি মসজিদের স্থানটি দুজন এতিম শিশুর কাছ থেকে কিনে নেন। তার এক সাহাবী আসাদ বিন জারজার মৃত্যুর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের জায়গা নির্ধারণ করেন। আসাদ বিন জারার ছিলেন এখানে দাফন হওয়া প্রথম আনসার ব্যক্তি। উসমান বিন মাজুম এখানে দাফন হওয়া প্রথম মুজাহিদ ব্যক্তি। তৃতীয় খলিফা উসমান ইবনে আফফানের মৃত্যুর পর তাকে এখানে দাফন করা হয়। তখন তার কবরটি পার্শ্ববর্তী ইহুদি কবরস্থানের মধ্যে পড়ে। খলিফা প্রথম মুয়াবিয়া তার সম্মানে এই স্থানকে জান্নাতুল বাকির অংশ করে নেন। উমাইয়া খিলাফতের সময় তার কবরের উপর প্রথম গম্বুজ নির্মিত হয়। অন্যান্য সময়ের এখানকার বিভিন্ন কবরের উপর গম্বুজ ও স্থাপনা নির্মিত হয়, পরে তা ভেঙে দেওয়া হয়। এখানে অসংখ্য কবর আছে। জান্নাতুল বাকি থেকে বের হয়ে আমরা জমজমের পানি পান করলাম। জমজমের পানি পান করার কিছু নিয়ম আছে, যেমন কিবলামুখী হওয়া, বিসমিল্লাহ বলা, 3 শ্বাসে পানি পান করা, পরিতৃপ্ত হওয়া, শেষে আলহামদুলিল্লাহ বলা ইত্যাদি। জমজমের পানি পান করার সময় একটি বড় কাজ হলো দোয়া করা। আপনি যখন জমজমের পানি পান করবেন তখন আল্লাহ তাআলার কাছে মনে মনে দোয়া করবেন এবং আল্লাহ তাআলা এই জমজমের পানির উসিলায় আপনার মনের আশা পূর্ণ করবে। আমরা পানি পান করে গাড়ি নিয়ে বের হলাম উহুদ পাহাড়ের উদ্দেশ্যে।
যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল। আমরা যে এখানে অবস্থান করতেছি এটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। ওই যে দূরে যে কবরটি দেখতে পারতেছেন ওটাই হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। কিছুক্ষণ সময় ওনার কবর জিয়ারত করলাম এবং দূর থেকে ওনার কবরটি দেখলাম। মনের ভিতরে একটা শান্তি প্রবাহিত হইতেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কবর আমিও দেখতে পেলাম। আমরা এখন ছোট একটি উহুদ পাহাড়ে উঠতেছি। সৌদি আরবের মদিনা শহরের উত্তরে অবস্থিত। মক্কার কুরাইশ ও মদিনার মুসলিমদের মধ্যকার উহুদের যুদ্ধ এই পর্বত সংলগ্নে সংঘটিত হয়েছিল। উহুদ প্রান্তরে কুরাইশরা নির্মমভাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাঁত মোবারক শহীদ করেছিল, তাকে আহত করেছিল। এই রণক্ষেত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মহাবীর হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আকিল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন। হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই কবরে দাফন করা হয়, যা ইতিপূর্বে আমরা দেখে আসলাম। পরে উহুদ প্রান্তরে একটি সুদৃশ্য মসজিদ নির্মাণ করা হয়েছে। ওই তো আমরা মসজিদটি দেখতে পারছি। রয়েছে হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটি প্রাথমিক বিদ্যালয়। মসজিদের সামনে উহুদ যুদ্ধের শহীদদের কবরস্থান। হজ পালনকারীরা উহুদ প্রান্তরে এসে শহীদদের কবর জিয়ারত করে থাকেন প্রতি বছর। মূল কবরগুলোকে সামান্য ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে। প্রাচীরের চারপাশে গ্রিলের ফাঁকগুলো মোটা পলিথিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। খুব সহজে কবরগুলো দেখা যায় না। তারপরও দর্শনার্থী গ্রিলের ফাঁক দিয়ে পলিথিনের আবরণ সরিয়ে কবর দেখার চেষ্টা করেন। উহুদ পাহাড় এবং কবর জিয়ারত করে আমরা যাচ্ছি জিন পাহাড়ের উদ্দেশ্যে। সারি সারি খেজুরের বাগান নিচ্চোখে দেখতে পাচ্ছি। খুব দূর থেকে খেজুরগুলো পাকা অবস্থায় আছে, দেখতেও খুব সুন্দর লাগছিল। ওই দেখুন কি সুন্দর খেজুর। মনে চাচ্ছিল যে গাড়ি থেকে নেমে যে খেজুরগুলো খেয়ে আসি, কিন্তু এই কাজগুলোই করা যাবে না। মরুভূমির বুক চিরে আমরা যাচ্ছি জিন পাহাড়ের উদ্দেশ্যে। সরু চিকন রাস্তা, পাহাড় আর পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, পাহাড় কেটে বানানো হয়েছে রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি জিন পাহাড়ের উদ্দেশ্যে। এই জিন পাহাড়ের রহস্যময় জিন পাহাড়। আমরা সবাই এই জিন পাহাড় সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখি। আমরা বুঝি এই জিন পাহাড় এমন এক কিছু আছে যা কাল্পনিক। আপনারা দেখুন, নিজ চোখেই দেখুন। গাড়িটি প্রথম অবস্থায় দাঁড়ানো ছিল। এই জায়গাটাতে আসার পর গাড়িটির নিজ গতিতে সে পিছনের দিকে যাচ্ছে। আমি ড্রাইভারকে মোটেও বিশ্বাস করলাম না। যদি সে ব্যাক গিয়ার দিয়ে গাড়ি পিছন দিকে নিয়ে যায়, এর জন্য আমি নিজে একটা জিনিস দিয়ে ট্রাই করলাম। একটি বোতল নিলাম আর বোতলটা ছেড়ে দিলাম। হ্যাঁ, বোতলটা নিজে নিজে পিছন দিকে আসতেছে। একটা কথা বলে রাখি, বোতল কিন্তু নিজ গতিতে আসতেছে, সেটা পিছন দিকে, সামনের দিকে না। এখানে এমন এক কিছু আছে যা অকাল্পনিক একটা জিনিস, কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত ধরতে পারবে না। বলে রাখি, বোতলটা যেদিকে আসতেছে সেদিকে রাস্তা উঁচু, আমার সামনের দিকে রাস্তা হচ্ছে নিচু। বোতলটি নিচের দিকে না যে উপরের দিকে উঠতেছে। ওয়াদি আল জিন কিংবা জিনের পাহাড় যে নামেই পরিচিত হোক না কেন, জায়গাটিতে পৃথিবীর অবাক করা ঘটনা ঘটে। সৌদি আরবের মদিনা শহর থেকে প্রায় 45 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই জিনের পাহাড়। এই পাহাড়কে নিয়ে অনেক কিছু শোনা গেলেও কোরআন হাদিসে এ সম্পর্কে কিছু বলা নেই। আমরা জানি সব কিছু ঢালুর দিকে গড়িয়ে যায়, কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই জিনের পাহাড়ে সব কিছু ঢালুর বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে গড়ায়। এমনকি রহস্য ঘেরা এই পাহাড়ে বন্ধ গাড়িও ঢালুর বিপরীতে চলতে থাকে। কেউ কেউ ধারণা করেন জায়গাটিতে প্রচুর চুম্বক জাতীয় পদার্থ আছে। জানা যায় 2009-10 সালের দিকে সৌদি সরকার এই ওয়াদি আল বাইদায় একটি রাস্তা বানানোর পরিকল্পনা করে, কিন্তু 30 কিলোমিটার পর্যন্ত কাজ করার পর সমস্যা শুরু হয়। হঠাৎ দেখা যায় রাস্তা নির্মাণের যন্ত্রপাতি আস্তে আস্তে মদিনা শহরের দিকে স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে। এ যেন অদৃশ্য কোনো শক্তি যন্ত্রপাতিগুলো মদিনার দিকে ঠেলছে। এমনকি পিচ ঢালাইয়ের ভারী রোলারগুলোও বন্ধ থাকা অবস্থায় আস্তে আস্তে ঢালু বেয়ে উপরের দিকে উঠতে থাকে। এসব দেখে কর্মরত শ্রমিকরা ভয় পেয়ে যান। তারা কাজ করতে অস্বীকার করেন। রাস্তাটির কাজ সেখানে বন্ধ হয়। চারিদিকেই পাহাড়, আর কোনো রাস্তা নেই। এখানে শেষ মাথায় গোল চত্বরের মতো করে আবার সেই রাস্তা দিয়েই মদিনা শহরের আসার ব্যবস্থা করা হয়েছে।
এই রাস্তাটি 200 কিলোমিটার করার কথা থাকলেও 40 কিলোমিটার করেই নির্মাণ কাজ বন্ধ করা হয়। আমরা জিন পাহাড় জিয়ারত করার পর আবার মদিনায় ফিরে আসলাম। ফিরে এসে জুমার নামাজ আদায় করলাম। জুমার নামাজ পড়লাম, এত শান্তি লাগতেছিল। জুমার খুতবা, জুমার আজান, যা আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করা সম্ভব না। এখন আমরা এখান থেকে বের হব, বের হয়ে দুপুরে খাবার খাবো। আমার বন্ধু হচ্ছে পিছনে, লাল পাঞ্জাবি পরা, ও আর আমি একসাথে আসছি, একসাথেই ঘুরতেছি, আবার একসাথেই বাসায় ফিরে যাব। দুপুরে খাবার পর প্রচণ্ড গরম ছিল, গরমের মাঝেই শুরু হলো বৃষ্টি। এই জন্য বৃষ্টি কঠিনভাবে নামা শুরু করলো। সবার মনটা ভরে গেল যে এই যেন বৃষ্টি নয়, এ হচ্ছে জান্নাত, জান্নাতের পানি ঠিক মদিনায় পড়তেছে। এরকম ভাগ্য কয়জনের হয়? আমি আর স্থির থাকতে পারলাম না, বন্ধুর হাতে ফোনটা দিয়ে নেমে পড়লাম বৃষ্টিতে আর ভিজতে শুরু করলাম। আমার কাছে খুব ভালো লাগতেছিল। আমার কাছে মনে হইতেছিল যে আল্লাহ তাআলা নিজেই বরকত আমার উপরে ধারণ করতেছে। মোটামুটি অনেকক্ষণ ভিজলাম, আমার কাছেও খুব ভালো লাগলো। প্রতিটা মানুষ ভিজতেছে, কেউ আর মসজিদে নববীর ভিতরে নাই, সবাই বের হয়ে গেছে। বিভিন্ন জায়গায় ছিটাছিটি করতেছে, সবাই ভিজতেছে, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই এই বৃষ্টিতে ভিজলো। সবার পাঞ্জাবি, পোশাক আশাক সব ভিজে গেছে। সবারই খুব ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। এরকম একটা সময় আসবে, এরকম একটা দিন পাবো, এটা কখনো এক্সপেক্ট করি নাই যে মদিনায় যাব, এরকম সুন্দর একটা দিন পাবো, এরকম সুন্দর একটা বৃষ্টিময় দিন পাবো।